আমি সরস্বতী পাল। আমি ব্রেস্টে একটা টিউমার দেখি, সেটা আস্তে আস্তে বড় হওয়াতে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে পরীক্ষা করতে বলেন, নানা রকম পরীক্ষা দেয়। সময় এটা 2024 আগস্টে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তারপর পরীক্ষা নিরীক্ষা করাতে তখন আমার ক্যান্সার ধরা পড়ে। তারপর সেটা ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিই, সেখানে দেখাই। তারপর আমার অপারেশন হয়, ওখানে বেশ অপারেশন। তারপর আস্তে আস্তে কেমোথেরাপি, তারপরে রেডিয়েশন, এগুলো সব কমপ্লিট করি। এখন আমি সুস্থ হচ্ছি পুরোপুরি। আপনারা যদি এরকম দেখেন তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ক্যান্সার বিশেষজ্ঞের কাছে গিয়ে পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। এটা পুরোপুরি সুস্থ হয়ে যায় চিকিৎসা করলে। আমি শ্রী প্রদীপ পাল, সরস্বতী পালের হাজব্যান্ড। সরস্বতী পালের যখন ক্যান্সারটা ধরা পড়লো, তারপরে খুবই বিচলিত বোধ করেছিলাম যে কোথায় যাব, কি করব। তারপর আস্তে আস্তে আমরা যোগাযোগ করি বিভিন্ন ডাক্তারের খোঁজখবর নিয়ে। আমরা যখন যোগাযোগ করি অঙ্কোলজি বিশেষজ্ঞের সঙ্গে, তখন তারা আমাদেরকে অভয় দিলেন যে চিন্তার খুব একটা কারণ নেই, এই রোগ ঠিক হয়ে যাবে। তখন তাদের পরামর্শ অনুযায়ী প্রথমে অপারেশন শুরু করলো। অপারেশন করলো। এই অপারেশন করার পরে আস্তে আস্তে অনেকটাই ভালো হয়ে গেল এবং পেশেন্টকে আমরা যথেষ্ট সাহস দেওয়ার জন্য আমি বা আমরা পরিবারে যারা আছি তারা প্রত্যেকেই মানসিকভাবে উজ্জীবিত করেছিলাম। তারপরে অপারেশন হয়ে যাওয়ার পরে কিছুদিন বিশ্রামের পরে তখন ডাক্তার আবার পরামর্শ দিল যে কেমোথেরাপি করতে হবে। তখন আমরা কেমোথেরাপির জন্য আবার হসপিটালে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তখন 8টা কেমোথেরাপি দেওয়া হলো। তারপরে অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিন্তু তারপরেও ডাক্তারবাবু পরামর্শ যে এরপরে একটা রেডিওথেরাপি করতে হবে। তখন আবার রেডিওথেরাপি ডিপার্টমেন্টে যোগাযোগ করে রেডিওথেরাপি দেওয়া হলো এবং 15টা রেডিওথেরাপি দেওয়া হলো। তারপরে পেশেন্ট অনেকটাই সুস্থ আছে এবং ভালো আছে। এরকম যদি কোনো পরিবারে বা কোনো মানুষের যদি এরকম কোনো এই রোগ ধরা পড়ে, তাহলে আপনারা বিচলিত হবেন না, উপযুক্ত জায়গায় যাবেন, গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সঠিকভাবে চিকিৎসাটা নেবেন। ক্যান্সার বিশেষজ্ঞের সঠিক চিকিৎসা নেবেন, ভয় পাওয়ার কিছু নেই। এবং আস্তে আস্তে এই চিকিৎসার মাধ্যমে পেশেন্ট সুস্থ হয়ে উঠবে, এটাই আমরা আশা করি। ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ব্রেস্ট ক্যান্সার এমনই একটা ক্যান্সার যেটা আর্লি স্টেজে ধরা পড়লে পুরোপুরি মানুষ সুস্থ হয়ে যায়, কিন্তু যদি সেটা লেট স্টেজ হয়ে যায় বা ছড়িয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ট্রিট করা খুব প্রবলেমের হয়ে যায়। কারণ ব্রেস্ট ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গে, যেরকম হাড়ে, যেটা আমরা বলি স্পাইনাল বোনস আর কি, ভার্টিব্রা, ওতে চলে যায়, তারপরে লাংসে চলে যায়, এছাড়াও লিভার টিভার অনেক জায়গায় যেতে পারে। তো সেই কারণে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট খুব জরুরি। এবার দেখা যায় যে গ্রামে গঞ্জে মহিলারা বা মানে মফস্বল এরিয়াতেও মহিলাদের ব্রেস্টের অনেক সময় একটা গাঁট হয়ে জিনিসটা প্রথমে দেখা দেয়। এবার মহিলারা অনেক সময় লজ্জার জন্য হোক বা যে কোনো কারণেই হোক লুকিয়ে রাখে, বলে না, মানে তার কাছের লোককেও, মানে ছেলে বা মেয়ে বা বাড়ির কাউকে বলে না। অনেক দিন পরে যখন দাঁতটা বাড়তে বাড়তে একটা ঘায়ের মতো পরিণত হয় বা একটা মানে রক্ত পড়তে শুরু করে, তখন গিয়ে তারা বলে বা ধরা পড়ে, কাপড় ভিজে যাচ্ছে সেই থেকে ধরা পড়ে, তখন কিন্তু ক্যান্সারটা
অনেকটা ছড়িয়ে গেছে বা বড় হয়ে গেছে সেরকম হয়ে যেতে পারে। সেই জন্য এই অ্যাওয়ারনেসটা খুব দরকার যে মহিলাদের বিশেষ করে, যে এইরকম গাঁট দেখা দিলে সেটা সঙ্গে সঙ্গে বলে বাড়ির লোককে জানিয়ে অঙ্কোলজিস্ট বা কোনো ব্রেস্ট সার্জন যাই হোক, মানে ডাক্তারকে যেন দেখানো হয়। ঠিক আছে, এইটা করলে তাহলে আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়বে, আর তাহলে পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার 2-3 রকমের হয়। এর ওপর আমরা IHC বলে একটা টেস্ট করে থাকি, তাতে এটা হরমোন পজিটিভ না হরমোন নেগেটিভ, বা HER2 বলে একটা মার্কার আছে, সেইটা পজিটিভ বা সেইটা নেগেটিভ কিনা, এই জিনিসগুলো ধরা পড়ে। তো সেই টেস্টটা করে এক একটা ট্রিটমেন্ট এক এক রকম হয়, এক একটা প্রগনোসিসও এক এক রকম হয়। সেই কারণে ব্রেস্ট ক্যান্সারে আমরাও যেটা বলি, তাড়াতাড়ি ধরে মানে জিনিসটাকে ডিটেক্ট করে তাড়াতাড়ি ট্রিটমেন্ট। এবার ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে আপনার সার্জারি হচ্ছে করতে পারলে সব থেকে ভালো, তাহলে ক্যান্সারটা শরীর থেকে বেরিয়ে যায়। তার সাথে আপনার কেমোথেরাপি, সার্জারির আগে বা পরে কেমোথেরাপি করা যায়, রেডিয়েশন কিছু কিছু সময় দরকার হয়। এইগুলো হচ্ছে ট্রিটমেন্টের অপশনস। আর হরমোন থেরাপিও আছে, যদি হরমোন পজিটিভ হয় সেক্ষেত্রে হরমোন থেরাপি, আর HER2 পজিটিভ যেটা বলছিলাম সেটা হলে টার্গেটেড থেরাপি। এইগুলো আমাদের অপশনস আছে। ব্রেস্ট ক্যান্সার হলে সঙ্গে সঙ্গে কোনো ব্রেস্টে বা বগলে গাঁট দেখা দিলে সঙ্গে সঙ্গে মহিলাদের উচিত ডাক্তারদের দেখানো, দিয়ে তার থেকে যা বায়োপসি করা বা যা যা পরীক্ষা নিরীক্ষা করা সেটা করা হবে, দিয়ে সম্পূর্ণ পেশেন্টকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট তাহলে করা যাবে। নমস্কার।